অন্তরীকরণের 13 নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ভিডিওতে অন্তরীকরণের যে 9 এর বি চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করেছি। এই চ্যাপ্টার মানে এই ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের আরো একটা নিয়ম দেখে এই অধ্যায়টা শেষ করে দিব। তো যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এই অঙ্কটা। তো আমরা ধরে নেই যে y ইকুয়াল টু x টু দি পাওয়ার x ln x। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এইটা হচ্ছে একটা ইউভি সূত্রে পড়বে, আমরা এটা স্বাভাবিকভাবে দেখে বুঝতে পারতেছি, কিন্তু এখানে কিন্তু এই যে ইউ এর জায়গায় কিন্তু x টু দি পাওয়ার x আছে, হ্যাঁ। তো এই জন্য এটাকে ডিরেক্টলি ইউভি সূত্রে ফেলা যাবে না, এটাকে ওই লন দিয়ে চলকটাকে সামনে নিয়ে আসতে হবে। এখন আমরা একটা সূত্র জানি, সেটা কি, যে লন এ বি, এটাকে সূত্রের মাধ্যমে লেখা যায় যে লন এ প্লাস লন বি। এটা হচ্ছে একটা সূত্র, লনের সূত্র। কিন্তু লনের কিন্তু এরকম কোনো সূত্র নাই যে লন এ প্লাস বি ইকুয়াল টু লন এ প্লাস লন বি, এরকম কিন্তু কোনো সূত্র নাই। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে শুধু গুণের সূত্র আছে অথবা ভাগের সূত্র আছে, ভাগ হলে বিয়োগ হইতো। এখানে যদি ভাগ হতো তাহলে উপরের সূত্রটাতে ভাগ হলে বিয়োগ হতো, কিন্তু যোগের সূত্র কিন্তু নাই। সুতরাং এই 2 নম্বর সূত্রটা কখনো ইউজ করা যাবে না, এটা একটা ভুল সূত্র। এটার জন্য আমরা লনটাকে নিয়ে নেই। উভয় পক্ষে যদি লন নেই তাহলে লন ওয়াই ইকুয়াল টু লন এক্স টু দি পাওয়ার এক্স লন এক্স। এখন এটাকে আমরা এ ধরে নিব, এটাকে আমরা বি ধরে নিব, তাহলে লন এ প্লাস লন বি, তাহলে লন এ প্লাস লন বি। আচ্ছা, তাহলে এই যে এই অংশটা এখান থেকে কি হবে, এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স লন এক্স প্লাস এখানে যা আছে তাই, তাহলে লন লন এক্স, এখানে কি আসতেছে লন ওয়াই। তাহলে এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে ডিফারেন্সিয়েশনটা কি হবে, লন ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে 1/y, ওয়াই যেহেতু এক্স না তাহলে কি হবে dy/dx হবে। এখন এই অংশটা কি হবে, ইউভি সূত্রে পড়বে, তাহলে x কে রেখে ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x প্লাস ln x কে রেখে x কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1 প্লাস, এখন এইটাকে যদি আমরা x মনে করি তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, তাহলে ln x, কিন্তু এটা যেহেতু x না তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে ln x। আচ্ছা, এখন y টাকে আমরা এদিকে পাঠিয়ে দেই, dy/dx, y টাকে এখানে লিখলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, এই x কাটা, তাহলে হবে 1 প্লাস ln x ইনটু 1 মানে ln x। আচ্ছা, প্লাস এই ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, তাহলে x টা নিচে আসে গুণ হলে x ln x। এখন এই y এর মানটা আমাদের বসায় দিতে হবে, সেটা হচ্ছে x টু দি পাওয়ার x ln x, আর ভিতরে যেটা আছে সেটা লিখে আর সময়টা নষ্ট করলাম না। এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তো আমরা এই অধ্যায়ের শেষ অঙ্কে চলে আসছি। এই অঙ্কটা যখন করব এই অঙ্কের মাধ্যমে আমাদের এই অধ্যায়টা শেষ হবে। তো এখন দেখি এই যে 2 নম্বর সূত্রটা ln a প্লাস ln b, এখানে দেখেন প্রথম সূত্রটাতে x টু দি পাওয়ার x আছে, পরের সূত্রটাতেও x টু দি পাওয়ার x আছে, কিন্তু আমরা যদি এখানে এটাকে a মনে করি, এটাকে যদি b মনে করি, তাহলে আমরা যদি ln নিই তাহলে কি হবে ln a প্লাস b, যেটা উত্তর কি আমরা মনে মনে ভাবতেছি যে ln a প্লাস ln b হবে না, এটা একটা ভুল সূত্র, এটা আসলে এরকম কোনো সূত্রই না, এক্সিস্টই করে না। এই জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের ধরে নিতে হবে যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে আমরা যদি ধরি যে এ ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার cos x আর বি ইকুয়াল টু cos x টু দি পাওয়ার সাইন এক্স, তাহলে আমাদের সূত্রটাতে ধরেন y ইকুয়াল টু এটা ছিল, তাহলে আমাদের সূত্রটাতে কি হবে, সূত্রটাতে হবে হচ্ছে y ইকুয়াল টু a প্লাস বি। আচ্ছা, এটা তাহলে আমাদের 1 নম্বর সমীকরণ গেল। এখন আমরা যদি এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে dy/dx ইকুয়াল টু dA/dx প্লাস dB/dx। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন দেখেন যে আমরা 1 নম্বর সমীকরণ আমরা পাইলাম, 2 নম্বর সমীকরণ পাইলাম, আমরা dy/dx এর মানটা যদি বের করতে চাই তাহলে এইটার মান এবং এইটার মান আলাদা আলাদা করে বের করে যদি আমরা
সমাধান করি তাহলে কিন্তু অঙ্কটা এই 2 নম্বর সমীকরণে বসায় দিলে হয়ে যাবে। তাহলে এখন আচ্ছা আমরা এই জায়গাটা ফাঁকা রাখি, এই জায়গাটার মধ্যে আমরা হচ্ছে dy বাই dx এর মানটা বসাবো। আচ্ছা তাহলে এখন আমরা জানি যে a ইকুয়াল টু কি আসছে, sin x টু দি পাওয়ার cos x। এখন আমরা যদি ln নেই তাহলে ln a ইকুয়াল টু cos x ইন্টু ln sin x, একটা লাইন আমি স্কিপ করলাম। এখন এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 1/a dA বাই dx y এর মতোই, এটাকে cos x কে রাখলাম, এটা ইউভি সূত্রে পড়তেছে। ln sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/sin x, আর sin x যেহেতু x না তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, sin x এর ডিফারেন্সিয়েশন কি হয়, cos x। আমি কিন্তু একবারে করতেছি, এতদিন অঙ্ক করার পর এই অঙ্কগুলো একসাথে করতে পারতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে এখন যদি এবার ln x কে রাখি, ln sin x কে রাখলাম, cos x এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস sin x, এটাকে ব্র্যাকেটে রাখলাম। তাহলে আমরা পরে এখানে চলে আসি, তাহলে আমরা ln a সরি তাহলে dA বাই dx ইকুয়াল টু, ওখানে ছিল a, আচ্ছা তাহলে এটাকে এখানে লিখলাম, ওখানে ছিল cos x, আচ্ছা sin x, এখানে cos x বাই sin x কে লেখা যায় cot x cos x, তাহলে লিখতে পারি cos x ইন্টু cot x প্লাস এখানে ছিল মাইনাস sin x ln sin x। তাহলে আমরা এইটাকে যদি মাইনাস করে দেই, তাহলে মাইনাস sin x ইন্টু ln sin x। আচ্ছা তাহলে এখানে a টু দি পাওয়ার এটাকে a না লিখে আমরা কি লিখবো, এটাকে a না লিখে লিখবো sin x টু দি পাওয়ার cos x, তাহলে sin x টু দি পাওয়ার cos x। আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা মান গেল, ঠিক আছে। আবার b ইকুয়াল টু কি ছিল, b ইকুয়াল টু ছিল cos x টু দি পাওয়ার sin x, cos x টু দি পাওয়ার sin x, তাহলে ln b ইকুয়াল টু হবে sin x ইন্টু ln cos x। আচ্ছা তাহলে এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে 1/b ইন্টু db বাই dx ইকুয়াল টু sin x কে রাখলাম, ln cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/cos x ইন্টু cos x এর যেহেতু x না তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস sin x প্লাস, আচ্ছা ln cos x কে রাখলাম, sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, তাহলে b টাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে db বাই dx, b এর মানটা ডাইরেক্ট বসায় দেই, cos x টু দি পাওয়ার sin x। আচ্ছা তাহলে এখানে আসছে মাইনাস, আচ্ছা sin x টু দি পাওয়ার cos x মানে হচ্ছে tan x ইন্টু sin x, আচ্ছা প্লাস cos x ইন্টু ln cos x। আচ্ছা এটাই হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখন দেখেন এখানে আমরা সুতরাং আমরা 2 নং হতে কি লিখতে পারি, dy বাই dx ইকুয়াল টু, আচ্ছা dA বাই dx এর মানটা কি ছিল, dA বাই dx এর মানটা ছিল যে sin x টু দি পাওয়ার cos x ইন্টু cot x মাইনাস sin x ইন্টু ln sin x। আচ্ছা তারপর সূত্রে কি ছিল, 2 নম্বর সূত্র এখানে প্লাস ছিল তাই না, দেখেন 2 নম্বর সূত্রে প্লাস ছিল, তাহলে এখানে প্লাস দিলাম। এবার db বাই dx, এখানে db বাই dx এর মানটা বসাইতে হবে, db বাই dx এর মান হচ্ছে cos x টু দি পাওয়ার sin x ইন্টু, ওকে তাহলে মাইনাস
tan x। আচ্ছা, গত ভিডিওর বাকি অংশটুকু এখানে, তাহলে মাইনাস tan x ইন্টু হয়ে গেল sin x প্লাস cos x ইন্টু ln cos x। আচ্ছা, এই হচ্ছে এই অঙ্কের আনসার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অঙ্কটা সলভ করতে হয়। গত ভিডিও টাইম লিমিটটা শেষ হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটা পুরোপুরি শেষ করতে পারিনি। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও এখানে শেষ করছি। আমরা পরবর্তী অধ্যায় থেকে পরবর্তী ভিডিও থেকে 9 এর ই নাম্বার চ্যাপ্টারটা শুরু করব। সবাইকে ধন্যবাদ।